আমি অ্যাকচুয়ালি কিছু কিছু টাইমে বলতাম যে আমি এক যুগ পর হয়তো আমি ভিডিও করতে এসেছি, বাট আজকে সত্যি এক যুগ পরই আমি ভিডিও করতে এসেছি। কারণ হচ্ছে কি আমি এতদিন ধরে মিনি ব্লগ ছাড়ছিলাম, আজকে মনে হয় আই ডোন্ট নো আমি লাস্ট বড় ভিডিও ছেড়েছি, আই ডোন্ট নো। যাই হোক, এই কারণেই জানি যে আজকে ভিডিওটা একটু বড় হবে, মানে মিনি ব্লগের থেকে একটু বড় হবে, তার জন্যই ব্লগের মতো করে শ্যুট করছি, ভিডিওর মতো করে শ্যুট করছি, মিনি ব্লগের মতো করে না। ওয়েদারটা আশা করি বুঝতে পারছো যে বাইরে বেশ রোদ এসছে, এই যে রোদ দেখাও যাচ্ছে এটা। আর আমি আজকে যা পরিমাণে ভুগেছি সেটা একমাত্র আমি জানি। আমাদের বেরোনোর কথা ছিল সম্পূর্ণ অন্য একটা জায়গায়, সেটা আমি বলবোও না কোথায়, কারণ আই হোপ কোনোদিনও প্ল্যান সাকসেসফুল হবে। লেটস সি, দেখা যাক কবে হয়। তো সেখানে যাওয়ার কথা ছিল। ফার্স্ট আমার যেটা কথা ছিল সেটা হচ্ছে গিয়ে আমি আগে বারুইপুর যাব, বারুইপুরে গিয়ে অর্ক ওদের সাথে মিট আপ করবো, দেন আমরা চারজনে মিলে যাব। বাট আমি এখান থেকে যখন বেরিয়েছি, হ্যাঁ রোদ ছিল না, বাট বৃষ্টিও পড়ছিল না। ওখানে যাওয়ার পরে যোগীবরতলাতে গিয়ে প্রায় কি হরিনাবির সামনে থেকে তুমুল বৃষ্টি। বাসে করে থেকে নামলাম যখন বারুইপুরে, অর্কর সাথে মিট করলাম, তখন অবধি বিপ্লব আর হচ্ছে গিয়ে অরিন্দম এসে পৌঁছায়নি। আর যা অবস্থা হয়েছিল আমার, জুতো ভিজে গিয়েছিল, মানে জিন্সের হচ্ছে গিয়ে হাঁটু অবধি পুরো ভিজে গিয়েছিল। তো ওরকমভাবে যাওয়া আমাদের প্ল্যান সাকসেসফুল করা জাস্ট ইম্পসিবল ছিল। দেন আমি ওখান থেকে আমার কটা জিনিস অর্কর কাছ দিয়ে নেওয়ার ছিল, সেই জিনিসগুলো নিয়ে আমি আবার বাস ধরে আবার আমি পাটুলি আসলাম। আর এখন ওরা আবার বারুইপুর থেকে গড়িয়ায় আসছে, মানে ক্যান ইউ ইম্যাজিন? আর তারপরে ঠিক এই রকমের রোদ উঠেছে, এই যে, আশা করি বুঝতেই পারছো ওইদিকে, মানে সিরিয়াসলি चीटिंग 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 करता है तू, हमेशा मेरे साथ चीटिंग करता है। যাই হোক, ওরা এসছে, আমি তো রেডি হওয়াই আছি মোটামুটি। সো আর বেশি কথা না বলে বেরিয়ে পড়া যাক। জানি না আদৌ ওখান থেকে আর কি কি প্ল্যান হবে। আপাতত একটা রেস্টুরেন্ট আমার অনেক দিন ধরেই যাওয়ার ইচ্ছা ছিল, খাওয়ারও ইচ্ছা ছিল সেখান থেকে। তো আজকে হচ্ছে গিয়ে ওখানে গিয়ে খাবো, ওদেরকেও ট্রাই করাবো। আমি নিজে একবার খেয়েছি যদিও। সো তোমাদের সাথেও জায়গাটা শেয়ার করব, আর জায়গাটা খুব ভালো একটা পজিশনে। চলো যাওয়া যাক। এই প্রথমবার বোধহয় রাস্তায় বেরোনোর পর এত সুন্দর আকাশ ওয়েদার পেয়েও আমার মাথাটা গরম হয়ে যাচ্ছিল, কারণ এই নাজেহালটা করার পর এই ওয়েদারটা জাস্ট আনএক্সপেক্টেবল। ওই পিক টাইমে যদি বৃষ্টি হতো তাহলে এতক্ষণে আমরা বাসন্তীতেই বসে থাকতাম। আমি না ভিডিওতে কাউকে কিছু বলিনি যে আমরা কোথায় যাওয়ার প্ল্যানটা ছিল, তোরা পুরো ধেরিয়ে দিলি। সো এখন আমরা যাচ্ছি রেস্টুরেন্টের দিকে, আস্তে আস্তে তোমাদের সবকিছু জানাচ্ছি। মাত্র 3-4 মিনিটের মধ্যেই কিন্তু আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছে গিয়েছিলাম, এবং এখানে এসে দেখি যে হুক্কা লাভারদের জন্য এটা কিন্তু আরও একটা পছন্দের জায়গা হতে পারে, যদিও আমাদের মধ্যে আমরা কেউই খাই না। চলো এবার জায়গাটার ব্যাপারে বলে দিই। নজরুল মেট্রো স্টেশনের কাছে গিয়ে যে কোনো কাউকে জিজ্ঞেস করবে যে কোথায় পেড পার্কিং রয়েছে বাইক স্কুটির জন্য। এই যে দেখতে পেলে জায়গাটা, এর ঠিক অপোজিটেই কিন্তু এই আমাদের ক্যাফে, বা নজরুলে গিয়ে তোমরা ম্যাপ দেখেও চলে যেতে পারো। চলো এবার ভেতরে যাওয়া যাক। ক্যাফেতে ঢুকতে না ঢুকতেই কিন্তু আমাদের চারজনের বাদরামি শুরু হয়ে গেছে, আর সবার প্রথমে যেটা নোটিসেবল সেটা হলো গিয়ে অরিন্দমেরটাই। যাই হোক, ঠাকুর প্রণাম করার মেন কারণ হচ্ছে গিয়ে আলটিমেট আমরা বেরোতে পেরেছি, আমাদের প্ল্যান কোনো না কোনোভাবে সাকসেসফুল হয়েছে। হ্যাঁ, সেই প্ল্যানটা না হলেও কিছু তো হয়েছে তার জন্য। আর এই ক্যাফেটার আমার সব থেকে বেশি পছন্দের একটা কারণ হলো খুব শান্তশিষ্ট একটা ক্যাফে, আর দেখতেই পাচ্ছ ডেকোরেশন কিন্তু খুবই সুন্দর। একদম প্রথমেই কিন্তু যারা হুক্কা লাভার আছে তাদের জন্য তাদের কম্বোগুলো দেখিয়ে দিচ্ছি। সো এবার আমরা চলে আসবো ড্রিঙ্কসের দিকে। ড্রিঙ্কস বলতে এখানে অ্যালকোহল জাতীয় কোনো কিছু নেই, শেক ওয়াগেরা, কফি, মকটেলস এইসবই পাবে তোমরা, ও ইভেন লাসিও রয়েছে। সব থেকে মেন যেটা ভালো লাগলো, এদের কিন্তু অনেক কিছু ভ্যারাইটি রয়েছে। ইভেন চায়ের মধ্যেও কিন্তু অনেক কিছু ভ্যারাইটি পেয়ে যাবে, মানে আইস টি এর কথা বলছি, নর্মাল ওই চা নয়, প্লাস ডেজার্টও আছে। চলো এবার চলে আসা যাক আমার মতো পাবলিকের জন্য, যারা কিনা রেস্টুরেন্টের যাওয়া মানে এই সব না, মেন খাবারের দিকে ফোকাস করে। আর সেই খাবারের মধ্যে চিকেন হচ্ছে মাস্ট থাকতেই হবে, নয়তো রেস্টুরেন্টে গিয়ে লাভটা কি, তাই না? হাইফাই যারা যারা আমার মতো সেম চিন্তা ভাবনা নিয়ে থাকো, তোমাদের জন্য আমি পুরো মেনু কার্ডে ভালোভাবে ছবি তুলে তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি, যার যেখানে দরকার পজ করে দেখে নিও প্লিজ। সো মেনু কার্ড দেখে আমাদের অর্ডার ডিসাইড করা হয়ে গেছে, এবং আমরা অলরেডি অর্ডার দিয়েও দিয়েছিলাম।
তো যাই হোক, ফার্স্ট যেটা অর্ডার করেছিলাম সেটা হচ্ছে গিয়ে চিকেন 65। আর দেখো কি সুন্দর করে ডেকোরেশন করে দেয়। আমার এদের এখানে এই আরেকটা জিনিস আরও ভালো লাগে যে এরা কিন্তু খাবার দাবার খুব সুন্দর করে ডেকোরেশন করে দেয়। সো যে কিনা খাবারের অত ফটো তুলতে চায় না সেও ফটো তুলতে বাধ্য। আমি জানি না এখানে এরা কি বলছিল, বাট কিছু একটা তো হাসাহাসি হচ্ছিল। যাই হোক, এবার চলো খাওয়া যাক। ऑलवेज कुछ ना कुछ कांड मेरे तरफ से ही क्यों होता है हमको पता नहीं। যাই হোক, সেকেন্ড ট্রাই করে আবার খাবারটা মুখে পড়লাম। হ্যাঁ, এইবার পুরোপুরি মুখে পড়তে পেরেছিলাম। যাই হোক, এটা ছিল চিকেন 65, যার দাম নিয়েছিল 229 টাকা। এখানে ওরকম পিস বলে কিছু হয় না, অ্যাটলিস্ট এই আইটেমটাতে তো সেটাই ছিল, পিস বলে কিছু হয় না। এখানে এদের একটা কোয়ান্টিটি থাকে পার্টিকুলার, তো সেই কোয়ান্টিটিতে তোমার যে কটা পিস হবে সেটাই ওরা দেয়। সো এটা কিন্তু খেতে বেশ ভালোই ছিল। আর নেক্সট আমাদের অর্ডারগুলোও চলে এসেছে, সেটাও তোমাদের দেখিয়ে দিই। এটা ছিল হচ্ছে চিকেন টিক্কা মশলা, নেক্সট ছিল হচ্ছে চিকেন ভর্তা, আর তার সাথে আমরা নিয়েছিলাম হচ্ছে প্লেন তন্দুরি রুটি। এখানকার মাস্ট ট্রাই আইটেমের মধ্যে আমি তো এই খাবারটাকে সাজেস্ট করবই করবো তোমাদের, যে এখানে আসলে তোমরা এই চিকেন টিক্কা মশলাটা অবভিয়াসলি ট্রাই করো তন্দুরি রুটির সাথে, সেটা বাটার হোক বা প্লেন হোক, হোয়াট এভার। আর চিকেন ভর্তাটাও মোটামুটি ভালোই খেতে ছিল, খারাপ তো অবভিয়াসলি বলবো না, কিন্তু একটুখানি বেশি আমাদের ঝোল ঝোল লেগেছিলো চিকেন ভর্তাটা। আদারওয়াইজ ভালো ছিল। আবার এটাও হতে পারে যে চিকেন টিক্কা মশলাটা এতটাই ভালো ছিল যে ওটা আমাদের কাছে একটু ফিকা পড়ে গিয়েছিল, কারণ ওটা আমরা ওর ঠিক পরেই খেয়েছিলাম। আর এই চিকেন টিক্কা মশলাতে 6 পিস ছিল, চিকেন ভর্তাতে ওরকম পিসের ব্যাপার তো কিছু থাকে না, ওটা তো স্ট্রেটেড থাকে। সো কোয়ান্টিটি বেশ ভালোই ছিল। এটা তোমাদের দেখাতে দেখাতে তোমাদেরকে একটা কেস বলি। আমি সাথে করে উনো কার্ড নিয়ে গিয়েছিলাম, মানে এদের সাথে আমি যখনই বেরোই না কেন আমার ব্যাগে রাখা থাকে, কারণ এরা জোর করে আনতে বলে তাই। আর কার্ডটা মেনলি অর্ক কিনে দিয়েছিল সেই জন্য। যাই হোক, তো এখানে গিয়ে আমি একটুখানি লজ্জাবোধ হচ্ছিল বের করার জন্য, যে বার করব কি ভাববে, কারণ তোমরা জানো হয়তো অনেকেই, মানে আমাদের এজের ছেলেমেয়েরা হয়তো অবশ্যই বুঝবে যে উনোটা মোটেও তাস নয়, বাট আমাদের থেকে একটু এজের যদি কেউ হয়ে থাকে তারা অনেকেই এটা ভেবে ভুল করে যে উনো হয়তো তাস। তো তার জন্য আমার বেশ অকওয়ার্ড লাগছিল। বাট আমরা যখন বেরোতে যাই তখন আমরা দেখছি যে ওদের কাছেই উনো কার্ড রাখা ছিল, তার মানে এখানে উনো তোমরা চাইলে খেলতে পারো। বাট যাই হোক, যেটা আমাদের পক্ষে পসিবল হয়নি সেই আইডিয়াটা আমি তোমাদেরকে দিলাম, তোমরা চাইলে ফ্রিলি ওখানে গিয়ে উনো খেলতে পারো। আর যদি আমরা নেক্সট টাইম কখনো যাই তাহলে আমরাও গিয়ে অবশ্যই খেলবো। তো কোজি ওজি রিভিউ এখানেই শেষ হলো। সেখান থেকে আমরা চলে গিয়েছিলাম বোড়ালে ত্রিপুরেশ্বরী মন্দিরে, কারণ আমাদের কাছে তখনও অনেকটা সময় বাকি ছিল আড্ডা গল্পগুজব করার জন্য। এর আগেও যদিও বা আমি এখানে এসেছি বেশ কয়েকবারই, কিন্তু এখানে এসে এইবার যেটা নতুনত্ব লাগলো যে এইখানে 3খানা নতুন কচ্ছপ আনা হয়েছে, প্রচুর পরিমাণে মাছ ছাড়া হয়েছে, আর 2খানা রাজহাঁস আনা হয়েছে, একটা ছেলে আর একটা মেয়ে। সেটাও তোমাদেরকে একটু পরে দেখাবো। কিছুক্ষণ ধরে তো আমরা তাদের পিছনে লেগেই চলেছিলাম, আর তারাও আমাদের সাথে বেশ ঝগড়া করে চলছিল। আর এখানে দেখতে পাচ্ছ মাছ পুরো কিলবিল করছিল। সন্ধ্যের দিকটা সত্যি আমাদের খুব ভালো কেটেছিল। আমরা বেশ কিছুক্ষণ ধরে মাছ আর কচ্ছপ দেখার পর চলে আসলাম সেই কপতিদের কাছে। এই অর্ককে দেখছে, অর্ককে দেখছে। হ্যাঁ, আমি ওদিকে যাবো, আমি ওদিকে যাবো। হ্যালো হ্যালো, এই देखा आपने लापरवाही का नतीजा है। করিস না ভাই, কামড়ে দেবে কিন্তু, হাত দিস না। তোর বউকে নিয়ে যাওয়া হবে, তোর বউকে। দেখি মনে হয় এমনি ভাই হাতের মধ্যে ছোবল মারবে কিন্তু, করিস না। গলাটা দেখ কত বড়, তুই গলাটা দেখ একবার। তুই শালা, ओह यार यार ये कितनी औसम है यार। তোর নাম কি? দেবো সাদা ভাই, মাথা মাথা দুম করে সাদা ভাই মাথা মাথা। ওরা কিছু খায় না না? তুই তোর আঙ্গুলটা দিয়ে ওকে ইয়ে করতেই পারিস, ও খুশি হবে। ওই তো খাবার দাবার, ওই যে ফ্যান নাকি দিয়েছে, পান্তা পান্তা ভুসি মিশিয়ে। হ্যালো হ্যালো, পান্তাতে কাঁচা সুন্দর দেখতে, এই কাঁচা লঙ্কা পান্তা সুন্দর। ত্রিপুরেশ্বরী ওই দেখ 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 দেখ।
আমি এই ত্রিপুরেশ্বরী মন্দিরে আগেও বহুবার এসেছি, বাট আজকে এসে যে নতুনত্ব জিনিসগুলো লক্ষ্য করলাম সেগুলো আমি তোমাদেরও জানালাম। যদি তোমরা অনেক দিন কেউ না এসে থাকো বা যদি কখনো না এসে থাকো তবে অবশ্যই এসে ঘুরে যেতে পারো, এটাও কিন্তু বেশ ভালো লাগবে তোমাদের, এই বিশেষ করে সন্ধ্যের সময়টা। বাট আজকে আমার যেন একটু বেশি ভালো লাগছিল, খুবই মনোরম লাগছিল। আজকের পরিবেশ বলো, আজকের ওয়েদার বলো, ইচ অ্যান্ড এভরিথিং। মন্দিরের পরিবেশ স্বাভাবিকভাবে একটু শান্তই থাকে, এখানেও তাই ছিল, কিন্তু তার সাথে যেটা ছিল শ্যামা সঙ্গীত পাশে হচ্ছিল, যদিও আমি কপিরাইটের ভয়ে সেটাকে মিউট করে দিয়েছি, তো হয়তো সেটাও একটা কারণ এত সুন্দর লাগার। তো চলো আজকের মতো এখানেই স্টপ করছি, দেখা হবে খুব শীঘ্রই নেক্সট ভিডিওতে। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।